জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা প্রত্যাহার হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এমন তথ্য দিলেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই আইনজীবী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে, মন্ত্রণালয় জানিয়েছে পুরো প্রক্রিয়া শেষ। সোমবার সরকারি ছুটি, কাল মঙ্গলবার এই নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে বলে আশা করা হচ্ছে। শিশির মনির আরও বলেন, কেন জামায়াতকে নিষিদ্ধ করা হলো সেটা জানা নেই। ধারণা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যেই নিষিদ্ধ করা হয় দলটিকে। তিনি বলেন, জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের পরেই দলটির নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে মামলা পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কে রিকোয়েস্ট করা হয়, এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। আজকে সরকারি ছুটির দিন, তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছেন।